হুজুর এত গজব কেন আসবে, কিসের জন্য? 14টা কারণে। 1 নাম্বার, পৃথিবী থেকে যখন ইনসাফ উঠে যাবে, ন্যায় বিচার উঠে যাবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। 2 নাম্বার, রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, রাষ্ট্রের অধীনে অধিকৃত যারা থাকবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবে, রাষ্ট্রীয় পদে যারা থাকবে, তারা রাষ্ট্রের অর্থকে নিজেদের অর্থ মনে করে ভোগ আনন্দ করবে। রাষ্ট্রের টাকা তারা মেরে মেরে খাবে। রাষ্ট্রের গরিবের হক, অন্ধের হক, ল্যাংড়ার হক, বোবার হক, কানার হক, বিধবার হক, এতিমের হক, দুস্থের হক যখন তারা মেরে মেরে দিবে, আল্লাহর নবী বললেন আল্লাহর আকাশ থেকে তখন গজবের জন্য তোমরা অপেক্ষা করবে, খোদার গজব আসবে। 3 নম্বর, আমানত নষ্ট হয়ে যাবে। আমানত বলে কোনো শব্দ থাকবে না। আজকে আপনি যদি দেখেন আমানত বলে কিছুই নাই বাংলাদেশে, যদি বিশ্বাস না করেন 2-4-5 লক্ষ টাকা কাগজ কলম ছাড়া কাউর একটু হাওলাত দিয়ে দেখেন, আমানত মরে গেছে। টাকা তো পাবেন না, টাকা উঠাইতে যে যুদ্ধ করা লাগবে, মারামারি লাগবে, সালিশ দরবার লাগবে। তাহলে আমানত আছে না নাই? না না, আমানত কই আছে? আমানত মরে গেছে। যদি আরো আমানত বুঝতে চান, আপনার সুন্দরী মেয়েটাকে রাস্তায় ছেড়ে দেন। রাত 10টার পরে যদি আপনি ছেড়ে দেন, ও মুসলমান, এই যে আপনার রাজনগরবাসী, রাজনগর থেকে একটা মেয়েকে রাত 10টার পরে যদি আপনি ছেড়ে দেন, 16 থেকে 20 বছরের একটা মেয়ে যদি আপনি ছেড়ে দেয়া বলেন মা আমার তুমি একা একা ঢাকার শহরে যাও, মেয়েটা ঢাকার শহর পর্যন্ত যাবে, কোনো গ্যারান্টি বাংলাদেশে দিতে পারবেন না। এই কথা বল না কেন? বাংলাদেশে কোনো গ্যারান্টি, বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে, পাকিস্তানে, এই 3 দেশের কোন দেশে, এই 3 দেশের কোন দেশেই নাই। কোন গ্যারান্টি আপনি দিতে পারবেন না। এই অবস্থা, তার অর্থ কি? তার অর্থ হলো আমানত বাংলাদেশে নাই, আমানত বাংলাদেশে মরে গেছে। যদি আরো বিশ্বাস করতে না চান, যদি আরো বিশ্বাস করতে না চান, তাহলে আপনি আপনাকে আর একটু ভালো করে বোঝাই ভাই আমার, 2-1 দিন মাঝে মধ্যে ঘরের দরজা খুলে বসে দেখেন, ঘরের দরজা খুলে রাত্রিবেলা ঘুমায়েন, তারপরেই বুঝবেন আমানত কোন জায়গায় মরে গেছে। কি কথা কর না কেন? জোরে বলে। ঘরের ভিতর গরু থাকতেছে না, গরু চরে লয়ে যায়। মসজিদের চাল আবেঙ্গি লয়ে যায়, মসজিদের জুতার নিরাপত্তা আছে? আপনি পরেরটা হিসাব পরে করেন। তাহলে আমানত কোথায় আছে? ও আমানত রহমতুল্লাহ শেষ, বাংলাদেশে আমানত নাই, আমানত নাই। এগুলি আল্লাহর গজব, এগুলির কারণে গজব। আমি বলিনি তো, এটা 1450 বছর আগে আল্লাহ রাসূল বলছেন ওয়াদাউল আমানা, উম্মত আমানত মেরে ফেলবে, আমানত কোনো শব্দ থাকবে না। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, কোরআন শরীফ নাজিল হলো কত বছর বয়সে? নবীজির 40-এ। তো 40 বছর বয়সে কোরআন আসলো। বাকি জিন্দেগিতে আল্লাহর নবী কি করলেন? এই 40 বছরে কি করেছিলেন? এই 40 বছরে আল্লাহর নবীজি কালেমার দাওয়াত দেন না, শরীয়ত ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। তাহলে এই 40 বছরের কাজ কি ছিল? 40 বছরে নবীজি উম্মতকে আমানত শিক্ষা দিয়েছেন, সত্যবাদিতা শিক্ষা দিয়েছেন, ন্যায়বাদিতা শিক্ষা দিয়েছেন, ইনসাফ শিক্ষা দিয়েছেন, এবং তিনি গরিব দরিদ্র মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, শ্রমিকের জন্য দাঁড়িয়েছেন, বিধবার পাশে দাঁড়িয়েছেন, দুস্থের পাশে দাঁড়িয়েছেন, এতিমের হক রক্ষা করেছেন। এই কথা বলে ঠিক না? নবীজির ইতিহাস আপনি ভালো করে পড়ে দেখেন, তাহলে 40 বছর কি কাজ করছেন? 40 বছরের রাসূলের কাজ কি ছিল? 40 বছরের কাজ কি? 40 বছরের কাজ কি? 40 বছরের কাজ কি? প্রথম নম্বরে আমানতদারিতা, 2 নম্বর সত্যবাদিতা। প্রিয় নবীজি ছিলেন জীবন্ত ব্যাংক। সুইস ব্যাংক থেকে টাকা হারাইতে পারে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হতে পারে, বিশ্ব ব্যাংক থেকে টাকা চুরি হতে পারে, কিন্তু নবীজি জীবন্ত ব্যাংক ছিলেন। মক্কার মানুষ
তখন আইয়ামে জাহিলিয়াতের জামানায় নবীজিকে বলতেন আলা আমিন, বিশ্বাসী 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 বিশ্বাসী। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না আরো জোরে, আরো জোরে 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 জোরে। রাত তো বেশি, এই জন্য একটু জোরে আওয়াজ দিলে শরীরের সাথে শরীর হিট আসবে, শক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তাহলে বুঝে যান, যে কটা শর্ত বলে দিয়ে যাবো আল্লাহ রসুলের দেওয়া শর্ত, এগুলো যদি ঠিক আমরা রাখতে পারি তাহলে আশা করা যায় আল্লাহর গজব আযাব থেকে আমরা বাঁচতে পারবো। প্রথমে 1 নম্বরে ইনসাফ, 2 নম্বরে ন্যায় নিবর্তিতা, অর্থাৎ রাষ্ট্রের হক, রাষ্ট্রের সম্পদ, এগুলি আমাদের সম্পদ না, এটা জনগণের সম্পদ। এই রাষ্ট্রের সম্পদে কিছু অন্ধের হক থাকে, থাকে না ভাই? এই যে বাংলাদেশে যত অন্ধ আছে, অন্ধরা ভিক্ষা করে, আমি অন্ধ, আল্লাহর রাস্তায় আমার ভিক্ষা দেন। আচ্ছা বলেন তো, অন্ধ কেন ভিক্ষা চাইবে? অন্ধের দায়িত্ব কার হাতে? অন্ধের দায়িত্ব ছিল রাষ্ট্রের হাতে। রাষ্ট্র অন্ধকে খাবার দিবে, ঘর দিবে, চিকিৎসা দিবে। আমাদের বাংলাদেশে গরিব মানুষের চিকিৎসা ঠিক মতো আছে? হ্যাঁ? তাহলে গরিবের জ্বর আর ধনীর জ্বরের ভিতরে তফাৎ কি? গরিবের প্যারালাইসিস, ধনীর প্যারালাইসিসের ভিতরে তফাৎ কি? গরিবের মাথা ব্যথা, ধনীর মাথা ব্যথার ভিতরে তফাৎ কি? গরিবের অপারেশন, ধনীর অপারেশনের মধ্যে কি তফাৎ আছে? গরিবের হার্ট অপারেশন, ধনীর হার্ট অপারেশনের মধ্যে কি তফাৎ আছে? তাহলে গরিবের চিকিৎসা সুন্দর পরিবেশে কেন আসবে না? গরিব কেন সুন্দর একবারে দামি চিকিৎসা পাবে না? এই চিকিৎসাটা কে দিবে? চিকিৎসাটা রাষ্ট্র দিবে। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার গরিব নাগরিকের হক ফিরাইয়া অন্তত তাকে উত্তম সেবা দেওয়া, চিকিৎসা দেওয়া। কথা বল, ঠিক আছে কিনা? এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল। যখন রাষ্ট্র ব্যর্থ হয় তখন রাষ্ট্র তার এই গরিবের হক নষ্ট করছে। তখন ওই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে যারা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে, তুমি জবাব দিয়ে যাও সে কোনো কষ্ট করেছে। বুঝতে পারছেন তো? ওই যে এই কারণে আল্লাহ রাসূল বললেন, তিলে তিলে মানুষ কষ্ট পায়, চোখের পানি ঝরাইতে থাকে। আমাদের দেশে 5 লক্ষ শিশু এতিম। কত লক্ষ? 5 লক্ষের মতো শিশু এতিম আছে, দুস্থ আছে, পথ শিশু আছে, ঘুরে ঘুরে বেড়ায়, অসুস্থ আছে। কালকে দেখলাম এক মা আর বাবা তার 2টা অবুঝ বাচ্চারে শীতের মধ্যে রাস্তায় রেখে দিয়ে চলে গেছে। 6 ঘন্টা পর্যন্ত তার আর খুঁজে পাওয়া যায় না, বাপ মারে খুঁজে পাওয়া যায় না। বাচ্চা বলতেছে, মা বসতে বলেছিল, তার অসুস্থ ভাইটাকে সে কোলের ভিতরে নিয়ে বসে আছে, বাচ্চাটা কান্না করতেছে। আহা, এক সিএনজি ড্রাইভার দেখা 6 ঘন্টা আগে দেখছে, 6 ঘন্টা পরে দেখার পরে এই বাচ্চা দুটোরে নিয়ে গেছে। তার মা আসবে বলে রেখে দিয়ে চলে গেছে, আর ফিরে আসে নাই। বলেন, এইরকম জালিম যদি বাংলাদেশে থাকে তাহলে এদের কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসবে। কথা বলেন, ঠিক না বেঠে? কুকুরের বাচ্চা হয় না? কথা কন, কুকুরের বাচ্চা হয় না? কয়টা বাচ্চা হয়? 6টা, 7টা, 8টা, এরকম বাচ্চা হয় না? জীবনে দেখছেন কোন কুকুর খাবারের অভাবে তার বাচ্চা রেখে পালাই চলে গেছে? তো কুকুর বাচ্চা রেখে পালাইলো না, তার মানে মানুষ তার সন্তান রেখে পালায় চলে যায়। যেই নারী তার সন্তান রেখে পালাইয়া পরপুরুষের হাত ধরে পালাই চলে যায়, ও মানুষের কাতারে পড়ে না, কুত্তার কাতারে পড়ে না, শুয়োরের কাতারে পড়ে না। বলে তাহলে কোন কাতারে পড়ে? যদি বলেন হুজুর কুত্তার কাতারে পড়ে, তো কুকুরকে জিজ্ঞাসা করেন। কুকুর বলে, আমার 14 পুরুষে এমন কোন রেকর্ড নেই। আছে? কুত্তার 14 পুরুষের রেকর্ড নেই, ও পালাবে না। বলেন হুজুর শুয়োরের কাতারে পড়ছে, তাহলে শুয়োরকে জিজ্ঞেস করুন, শুয়োর বলবে আমি কচু খাই, ময়লা আবর্জনা খেয়ে বেড়াই, কিন্তু আমার 14 পুরুষে এই ধরনের কোনো রেকর্ড নাই যে আমরা বাচ্চা রেখে পালাই চলে যাই। কি কথা ঠিক আছে কিনা? না, শুয়োরের জিন্দেগিতে নেই। ওরাও শত্রুর সাথে যুদ্ধ করে বাচ্চা বাঁচানো। তো যেই শুয়োরে যেই চিন্তা করলো না, কুকুরে যেই চিন্তা করলো না, তার চেয়ে বেশি চিন্তাই মানব জাতি। আর একটা মহা সমস্যা বাংলাদেশে আসতেছে, এটার নাম হচ্ছে বলৎকার। নাম কি? বলৎকার, সমকামিতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আহা, এই বলৎকারের জন্য, সমকামিতার জন্য আল্লাহ একটা জাতিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। সে জাতির নাম কওমে লূত। বাহরে মায়েত, জর্দানে এখনো সেই বাহরে মায়েত আছে। পৃথিবীর সব সাগর থেকে 10 গুণ বেশি লোনা এই পানি, 10 গুণ বেশি লোনা। কোন মানুষ এই পানিতে ডুবে না, কোন জীব এই পানির ভিতরে বাঁচে না। এই বাহরে মায়েত।
অভিশপ্ত জাতি। শুধু তাদের একটা অপরাধ, তারা বলাৎকার করত, সমকামী ছিল। সারা পৃথিবীতে সমকামীর সংখ্যা বেড়ে যাচ্ছে, সারা পৃথিবীতে সমকামীর সংখ্যা বেড়ে যাচ্ছে। বাংলাদেশের সমকামীরা তাদের স্বাধীনতার জন্য আন্দোলন করে। সমকামীরা বলে আমাদের অধিকার দাও। আচ্ছা বলেন, কুত্তায় কি কোনোদিন আন্দোলন করছে আমরা পুরুষ কুত্তায় আকাম করবো, আমরার অধিকার দাও? কুত্তায় চিন্তা যা করলো না, সুরে যা চিন্তা করলো না, মানুষ তার থেকে বেশি চিন্তা করে ফেলছে। এই কথা কর না কেন? গজবদের কারণে। আরে গজবদের কারণে আল্লাহর আসমান থেকে ধেয়ে আসবে। এই সমকামিতার কারণে পৃথিবীতে গজব আসবে, বেহায়াপনার কারণে পৃথিবীতে গজব আসবে। এত পরিমাণে বেহায়াপনা ছড়িয়ে যাবে, সারা পৃথিবীতে বেহায়াপনা ছড়িয়ে যাবে, এত পরিমাণে ছড়াবে। উন্নত বিশ্বের দিকে যদি চেয়ে দেখেন, তাহলে বেহায়াপনা এতটা নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, ওরা বিয়ে করার আগে বাচ্চা হয়। আপনি তো নাউজুবিল্লাহ কইছেন, যারা মেসির ভক্ত আছেন, মেসির জিজ্ঞেন, দোস্ত আপনার বাচ্চা কয়টা হয়েছে? বিয়ের আগে দুটো হয়েছে। তার গার্লফ্রেন্ডের সাথে দুইটা বাচ্চা হয়েছে। যারা নেইমারের ভক্ত আছেন, জিজ্ঞেন যে বন্ধু তোমার বাচ্চা কয়টা হয়েছে? ওটা কোনো হিসেব নেই। এই যারা রোনাল্ডোর মতো টাক করো, মাথা রোনাল্ডোর মতো টাক করে, বলে এই টাক কোন সিস্টেম? বলে রোনাল্ডো কাটিং, নাম দিছে বাটি কাটিং, মুরগা কাটিং, আর কোন কত কত কাটিং আছে আল্লাহ জানে, ওরাই জানে কত কাটিং আছে। যে যাকে ভালোবাসে, আল মারু আমানা হাব্বা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসন নাসর হবে। এবার বুঝছে সুঝে লাই, ফুটবল খেলা দেখেন অসুবিধা নেই, কিন্তু টেলিভিশন বাইঙ্গে। বাঙালি জাতির ভিতরে একটু অসুস্থতা বেশি আছে, এরা সাইকোলজিক্যাল প্রবলেমে বেশি ভুগে। এই আসতে কনকে জোরে বলে, সাইকোলজিক্যাল প্রবলেম। দল করছে তো করছে, ওটার লেগে মরে যাবো তো দল ছাড়তো। হ্যাঁ, খেলার পক্ষ যেটা নিচে তো নিচে, ওইটা ঠকে গেলে ওরে আর হুশ করে পাওয়া যায় না, মাথার ভিতরে পানি ডালা লাগে। কি কথা ঠিক আছে নাকি? এরা হলো সাইকোলজিক্যাল রোগী, এখানে আলাদা করে চিকিৎসা করার দরকার। মানসিক প্রবলেম আছে, এটা অসুস্থ, এরা নিয়ে বুড়িগঙ্গার পানি দিয়ে ভালো করে মাথা ধোয়াইতে হবে। বুড়িগঙ্গার পানি চিনছেন নি? ও পানি খুব বরকতের পানি। একবার যদি গোসল করতে পারেন তো গোসল করে উঠে দেখবেন যে সারা শরীরে বাথরুম লেগে দিচ্ছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব কাফেররা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন রুহু আল্লাহ পাকের একটা হুকুম, রুহু আল্লাহ পাকের একটা হুকুম। খোদার হুকুমে রুহু আসবে, খোদার হুকুমে রুহুটা আবার আল্লাহর কাছে চলে যাবে। বন্ধু, কত ধনী মানিরা চলে গেল। পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ একজন রানী ছিলেন, রানী দ্বিতীয় এলিজাবেথ যাকে বলা হয়। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী একজন নারীর মধ্যে রানী এলিজাবেথ ছিলেন। কপালের মধ্যে একটা হীরকখণ্ড শোভা পেত, এই হীরকখণ্ডের নাম ছিল কোহিনূর। এই হীরকখণ্ডের নাম কোহিনূর। বাংলাদেশের ৩,৫০০ কোটি টাকা দাম ছিল একটা হীরকখণ্ডের দাম, বাংলাদেশের ৩,৫০০ কোটি। বুঝতে পারতেছেন, এই হীরকখণ্ডটা তার কপালে শোভা পেত। তিনি মারা গেলেন, কবরে চলে গেলেন, আজ হারিয়ে গেলেন। আজ বলেন তো, তার কবরে চলে যাওয়ার পরে তার কবরটা হাত পা গুলি আজ মিসমার হয়ে গেছে, তার সৌন্দর্যগুলি মিসমার হয়ে গেছে, তার হীরকখণ্ড এখনো পড়ে আছে, কোহিনূর মুকুটখানা এখনো রাজ দরবারে শোভা পায়। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম রাজ দরবার হচ্ছে ব্রিটিশদের রাজ দরবার, তারপরে ব্রুনেই সুলতানের রাজ দরবার, সৌদি আরবের রাজার রাজ দরবার। পৃথিবীর দামি দামি প্রাসাদের মধ্যে এগুলি হচ্ছে প্রাসাদ। ভাইজান আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। তিনি মারা গেলেন, মারা যাওয়ার ২৪ ঘন্টা পরে মানুষের শরীরের পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে। ওই পোকা আসার কারণে, ওই পোকাটা যখন আসে পায়খানা রাস্তা দিয়ে, পোকাটা যখন আসে
তখন পোকা আসার কারণে তামাম শরীর ভরে দুর্গন্ধ ছড়িয়ে যায়। যখন শরীর থেকে দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধের কারণে মানুষ কাছে যেতে পারে না, সন্তানরা পর হয়ে যায়। আমার মসজিদের ইমাম সাহেব একদিন আমাকে বলেন, হুজুর, করোনার সময় আমি আমার মুসল্লিকে গোসল করাইলাম, কাফন দাফনের জন্য কবর খনন করলাম, নিজ হাতে তার গোসল করাইলাম, তার কাপড় চোপড় আমি পরাইলাম এবং আমি নিজে জানাজা পড়াইলাম। ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, আপনি আসেন, আপনার বাবার চেহারাটা একটা বার আপনি দেখে যান। 10টা বারই ছেলে জবাব দিল, হুজুর আপনি নিজে কাজ সেরে নেন, বাবার করোনা হয়েছে, আমি বাবার কাছে যেতে পারবো না। আমার মসজিদে ঢাকার শহরে করোনায় মানুষ চিনে দিয়ে গেছে, সন্তানও চিনেছে, সন্তানও করোনায় চিনেছে। করোনার ভয়ে সন্তান বাবার লাশের বসে আসলো না। তার মানে কি, এটা যদি হয় দুনিয়ার হালত, আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন সেই দিন পতঙ্গের মতো মানুষেরা ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে, পতঙ্গের মতো মানুষ ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে, পাগল পারা হয়ে মানুষ দৌড়াবে। আহা, কেউ কারো চেহারার দিকে তাকাবে না, সন্তান বাবা মার চেহারার দিকে তাকাবে না, বাবা মা সন্তানের চেহারার দিকে তাকাবে না। ভূমিকম্প বাংলাদেশে আঘাত করলো, এই ভূমিকম্পটা আবার আসবে। কেন আসবে? ভূতত্ত্ববিদরা বললেন 5 মিনিট পরেও আসতে পারে, অথবা 50 বছর পরেও এই ভূমিকম্পটা আসতে পারে। বলে প্রশ্ন, কেন আসবে? কত মানুষ মারা যাবে? শুধুমাত্র 8 স্কেলের ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, শুধুমাত্র 30 সেকেন্ডটা যদি ভূমিকম্প স্থায়ী হয়, তাহলে বাংলাদেশের 14 কোটি মানুষ ভূমিকম্পে আক্রান্ত হবে, 1 কোটি মানুষ স্পট ডেড হবে, 50 লক্ষ মানুষ শুধু ঢাকা শহরে মারা যাবে, সারা বাংলাদেশের 65% বিল্ডিং ধসে পড়বে এবং 85% ব্রিজগুলি ভেঙে যাবে। কি বুঝলেন? এবার 1 কোটি মানুষ মারা যাবে, জানাজা দেওয়ার মতো লোকের অভাব হবে, কোটি কোটি মানুষ ল্যাংড়া কানা বোবা হয়ে যাবে। বলে হুজুর এটা কি আসবে? হ্যাঁ, এটি ভূমিকম্প আসবে। বলে কেন আসবে? ভূমিকম্প কি বঙ্গোপসাগরের নিচে যেতে পারে না? হ্যাঁ, বঙ্গোপসাগরের নিচে যেতে পারে। বলে ভূমিকম্প কেন আসবে? 14টা কারণে দুনিয়াতে ভূমিকম্প আসবে। 1 নম্বর, যখন ন্যায় বিচার থাকবে না, ন্যায় বিচার যখন ইনসাফ উঠে যাবে, তখন ভূমিকম্প আসবে। ইনসাফ যখন উঠে যাবে, ন্যায় বিচার যখন থাকবে না। আপনি যদি একটু লক্ষ্য করেন, তাম পৃথিবী ব্যাপী কোনো ন্যায় বিচার নাই। বলে হুজুর কেমনে বললেন? আমি বলি,